আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, শুনছেন সকলকে আজকের দিনের আলোচনায় মোবারকবাদ জানাচ্ছি আমি শাইখ মিজানুর রহমান সিরাজি। সম্মানিত দর্শক, আজকের বিষয়টা হচ্ছে রমজানের প্রস্তুতি দ্বিতীয় পর্ব। আমরা ইতিপূর্বে একটি আলোচনা করেছি এই বিষয়ে, এটা দ্বিতীয় পর্ব। সুতরাং আমি সকলকে এই দিনই আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস পূর্ব থেকে যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রতিটি নামাজের পরপর এই দোয়াটি পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নম্বর 2346 নম্বর। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো রমজান মাস আসার 2 মাস আগ থেকেই, যে রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরাকাত আমাকে দান করো এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। এভাবে দোয়া করার অর্থ হচ্ছে রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ, সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে রমজান মাসের জন্য, রমজান মাস তার হায়াতের মধ্যে পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন। তাবেঈনদের একটি হাদিসের মধ্যে দেখা যায়, লাতাইফুল মাআরিফ নামক একটি হাদিসের গ্রন্থের মধ্যে দেখা যায়, যে হাদিসের মধ্যে এসেছে তাবেঈনগণ আল্লাহর কাছে দোয়া করতেন রমজানের ব্যাপারে। কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান থুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আন ইয়াতাকাব্বালাহু মিনহু। তারা রমজান মাস আসার 6 মাস আগ থেকে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দাও। এরপরে রমজান মাস শেষ হওয়ার পরে 6 মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাসের ইবাদত এবং রোজাকে কবুল করানোর জন্য। তাহলে দেখা যায় পুরোটা বছর তারা রমজানকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। এজন্য রমজানের গুরুত্ব কি পরিমাণ তাদের কাছে গুরুত্ব ছিল। সুতরাং রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাসের প্রস্তুতিমূলক আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, একটু মনোযোগ সহকারে আপনারা শোনার চেষ্টা করুন। 1 নম্বরে আমাদের রমজানের প্রস্তুতিমূলক একটি বিষয় হচ্ছে আমাদের রমজান মাসে যে বাজার সদাই করা একটি বিষয়। প্রতিদিন যদি আপনি বাজার করতে যান, প্রতিদিন 1 ঘন্টা করে নষ্ট হলে আপনার যে 30 দিনে 30টা ঘন্টা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি শুকনো যে সদাইগুলি আছে, আপনি এগুলি যদি রমজানের আগে আপনি ক্রয় করে রাখতে পারেন, কিনে রাখতে পারেন, আপনাকে এই সময়টা আপনাকে বাজার করার সময় ব্যয় হওয়া থেকে আপনাকে বাঁচাবে। যেহেতু রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে একটি নফল ইবাদত করলে ফরজ ইবাদত আদায় করার সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। এজন্য রমজান মাসের জন্য একটা মিনিট, একটা সেকেন্ড যেন আমার থেকে বেহুদা অপচয় না হয়, সেজন্য আমাকে আগে থেকে প্রস্তুতি যদি গ্রহণ করতে হয়, তাহলে আমাকে যে শুকনো যে সদাইগুলো, সেই সদাইগুলো আমি আগে কিনে রাখতে পারি। যেমন পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল এবং যে ছোলা, এগুলি যদি আমি আগেই কিনে রাখতে পারি, 1 মাসের না পারলে অন্তত 15 দিনের যদি কিনে রাখতে পারি, তাহলে আমাকে এই সময়টা অপচয় হওয়া থেকে আমাকে রমজান মাসে এই সময়টা আমাকে কাজে লাগাতে সহযোগিতা করবে, ইবাদতের মধ্যে কাটাতে সহযোগিতা করবে। এরপরে কাঁচা বাজার যে তরকারি, সবজি এবং মাছ মাংস, এগুলি আমি কাজের ফাঁকে, অফিসে, আদালতে, আমার কাজে যাওয়া আসার সময়গুলোতে আমি এগুলো কিনে ফেলবো, যাতে আলাদা সময় আমাকে এগুলি পিছনে দিতে না হয়। এরপরে আছে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে, তাদেরকে রমজান মাসে যদি আমি তাদেরকে খাবার দিতে চাই, তাদেরকে সদাই দিতে চাই, এগুলি রমজানের আগেই যদি আমি কিনে রাখি, রেডি রাখি,
তাহলে আমাকে এই সময়টাও বাঁচাবে। যেহেতু এগুলো একটা ভালো কাজ, আত্মীয় স্বজন প্রতিবেশীকে রমজান মাসে খাবার দেওয়া, ইফতারি দেওয়া, এটা অনেক সওয়াবের কাজ। তাতে আপনি ইফতার করানোর সওয়াব পাবেন। সুতরাং এগুলো আপনি যদি আগে রেডি রাখতে পারেন তাহলে এই সময়টা আপনাকে বাঁচাবে। এরপরে আছে জাকাতের একটি বিষয়। জাকাত এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফরজ ইবাদত। আমাদের দেশের বেশিরভাগ মানুষ রমজান মাসে আমরা জাকাত দিয়ে থাকি। সুতরাং এই জাকাতের এই হিসাবটা যদি আপনি আগে করে রাখতে পারেন, যেমন আপনার কত টাকা অ্যাকাউন্টে আছে, কত টাকা ব্যবসা বাণিজ্যে আছে, কত টাকা নিজের কাছে আছে, আর কি পরিমাণ স্বর্ণ রূপা আছে, আর কি পরিমাণ মানুষের কাছে দেনা পাওনা আছে, এই হিসাবটা যদি আপনি আগেই করে জাকাতটা পরিমাণ যদি আপনি বের করে রাখতে পারেন, এই সময়টা আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। সময়টা বেঁচে যাবে রমজান মাসে। এই সময়টা আপনি ইবাদত বন্দেগী করে এবং কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে কাটাতে পারবেন। সম্মানিত দর্শক, মাহে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তারাবির নামাজ। আপনি তারাবির নামাজ খতম তারাবি পড়বেন নাকি সূরা তারাবি পড়বেন, আগে থেকে ডিসিশন নিয়ে কোন মসজিদে পড়বেন এগুলো যে আপনি নির্ধারণ করে রাখতে পারেন, তাহলে রমজান মাসে আপনার জন্য এই বিষয়টা অন্তত আপনাকে পেরেশানির মধ্যে ফেলবে না। আগে আপনি ডিসিশন নিয়ে রাখলে আপনার জন্য অনেকটাই সহজ হবে। তবে খতমে তারাবি পড়াটা উত্তম, এই জন্য খতমে তারাবির নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত নেওয়া উত্তম হবে বলে আশা রাখি। তো সুতরাং এরপরে রমজান মাসে আরো একটি ইবাদত হচ্ছে রমজান মাস কোরআন তিলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। যাদের কোরআন তিলাওয়াত অশুদ্ধ, এখনই আপনি কোরআন শরীফ শুদ্ধ করার ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করে সেই কাজটা আপনি শুরু করে দিতে পারেন। যাদের কোরআন তিলাওয়াত সহিহ শুদ্ধ আছে, তারা তরজমা পড়ার জন্য, তাফসির পড়ার জন্য এখনই আপনি তাফসির এবং তরজমা সংগ্রহ করে রাখতে পারেন। এরপরে রমজান মাসে মহিলাদেরকেও একটু সহযোগিতা করা দরকার, তারাও যেন ইবাদতের মধ্যে নিজের সময়টা বেশি বেশি কাটাতে পারে। এরপরে রমজান মাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রমজান মাস তওবার মাস। আমি যদি রমজান মাসটা গুনাহমুক্ত কাটাতে না পারি, তাহলে এই রমজান মাস পাওয়া আমার জন্য এটা একটা ব্যর্থতা। রমজান মাস পেয়েও যারা নিজের গুনাহকে ক্ষমা করাতে পারবে না, তাদের উপর আল্লাহ তার অভিসম্পাত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে তার সমর্থন জানিয়েছেন। সুতরাং আমরা যেন গুনাহমুক্ত কাটাতে পারি, আমাদের যে সকল খারাপ অভ্যাসগুলি আছে এগুলি থেকে আমরা বিরত থাকবো। যাদের ধূমপানের অভ্যাস আছে, ধূমপান থেকে বিরত থাকবো। যাদের গান বাজনা শোনার অভ্যাস আছে, গান বাজনা থেকে আমরা বিরত থাকবো। যাদের জুয়া খেলার অভ্যাস আছে, জুয়া খেলা থেকে বিরত থাকবো। যাদের ক্রাম বোর্ড খেলার অভ্যাস আছে, তাদের ক্রাম বোর্ড খেলা থেকে আমরা বিরত থাকবো। যাদের এইভাবে অশ্লীল নাটক এবং মুভি দেখার অভ্যাস আছে, তাদের এগুলি থেকে বিরত থাকা একান্ত জরুরি। সেজন্য এখন থেকে যদি আমরা সেই প্রিপারেশন, সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি, হতে পারে এই রমজানের উসিলা করে আমাকে আল্লাহ তাআলা সারা জীবনে এগুলিকে অর্জন করা, এগুলি থেকে বেঁচে থাকা, এগুলি থেকে আমাকে বিরত থাকার তৌফিক দিতে পারে। এজন্য রমজান মাসকে উসিলা করে হলেও অন্তত আমরা এগুলি থেকে বিরত থাকবো। সুতরাং আমি আজকে আর দীর্ঘায়িত করব না, আজকের আলোচনা সংক্ষিপ্ত করব এখানেই। তবে পরামর্শ দিয়ে যাব, এখন থেকে আমরা আমাদের রমজান মাসের জন্য রুটিন করে রাখা, যে কোন সময় কোন দিন আমি কোন কোন কাজ করব, এবং সেভাবে এখন থেকে রুটিনটা সাজিয়ে আমরা যদি আমাদের ঘরের ওয়ালের মধ্যে টাঙিয়ে রাখতে পারি, তাহলে আমাদের জন্য রমজানের প্রস্তুতিটা অনেকটাই আমাকে সহযোগিতা করবে রমজান মাসের প্রস্তুতির জন্য। সুতরাং আমরা এখন থেকে যদি রমজান মাসের সুন্দর একটা রুটিন করে ফেলতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দরভাবে রমজানটা কাটানো আমাদের জন্য সুন্দর হবে, সুবিধা হবে, সহজ হবে। আমাদের প্রত্যেককে এই আলোচনার মধ্যে থেকে সুন্দর সুন্দর আমলি আলোচনা যেগুলি হয়েছে আমল করার মতো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।
আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।